অবনীর বর গেছে গা অবনীর বদলে ক্লাস করতে। অবনী জ্বর আইছে, খুব ঠান্ডা লাগছে, জ্বর আইছে, স্কুলে আসতে পারি নাই। আমার থুয়ে যাবেন গা, আমিও যাই আস্তে আস্তে। আমরা দুজন স্কুল করে রাখি। অনেক ছোটো থাকতে স্কুলে গেছি, মজাই আলাদা স্যার। কত বান্ধবী আছে। আর এই যে এখানে আছে এই ফার্ম, অনেক মুরগি আছে। এখানে সোনালি মুরগি, এগুলো সব সোনালি মুরগি। এর অভাব নেই, যে বড় বড় দিকে ওই জায়গা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর। ও মা গো, কীভাবে জলের মধ্যে ফেনা টানছে আর কেমন নইছে দেখেন, কেমন নইছে ভয়ঙ্কর। কি যে ওই জায়গায় না জানি কি মনে হয়। ফুটে গেছে যে জল ভেঙে যাইতেছে। জালোয়া দিয়ে আনছে, এই সে ছোট ছোট মাছ টাছ ওঠাইব না। মাছই নেই আবার এই পক্ষী, মাছই কম। এই যে উঠেছে চুপটা। তে অনেক ঘোরাফেরা ভালো হইলো, যাইকে বেরতে চেল টেল থুয়ে আইলাম। নৌকায় চড়ে বেরতে যাম, বেরতে যেয়ে রান্না বান্না করে নাকবো, কাপড় চাপড় ধোন নাকবো। কামের অভাব নেই, কাম কাল থাকি। এত সময় পর আই যে ই রইল। বাড়ি যাবো, চলেন বাড়ি যে অনেক কাজ আছে। নৌকায় এই তো বসলাম, এখন বেইব। চাবিতে শব্দ করে বানছি তো মধ্যে কোনো বেয়ে হারবা। এই যে দেখ ডুংরা গোঠা দিয়ে গেছে, বুঝলি এখানে তো বাজা খাই। ও পড়ছে পড়ছে পড়ছে। ওর বহ বহ তুমি। হেলিকপ্টার হেলিকপ্টার দিবেন। এইসে বুঝছি নৌকা কোন থেকে যাবে। এটা আমাকে নি থাকবো নে, ওই যে আমাকে বাড়ি ভক্তগর দেয়া যায়, নূপুরের ফার্ম দেয়া যায় মুরগির, এক সাইলে দেখা যায়, অপু গোগর দেখা যায়, আবদুল্লাহ গোগর দেখা যায়, সবার বাড়ি দেখা যায় এই জায়গা থেকে। আবার রান্না করে এসে পড়ছি, রান্নাটা করে কাপড় পয়সা গেছে গো, টান দিলে জায়গা ছিঁড়ে ধীরে। এই যে আজকে ভাজি করুম কুমড়ে, আর যে সাথে আছে আতপ চেল আর সর্ষে, আর কুমড়ে দিয়ে বড়া করব। আর আছে সোয়াবিন ভাজা, ভাজা ভাজা খাবো আজকে। ভাল লাগে না তরকারি টরকারি, ভাল লাগে না দিকে। সকালে থেকে একটাই বানিয়েছে না। কুমড়ে কেটে নই, কেটে কেটে নই, আপনারা দেখতে থাকেন। শেষ দিয়ে তো গাছটা একটু সোজা করে দিলাম। গাছ যে খালি দক্ষিণ মুখে মানছে রুয়ালমুখী, রুয়াল তো জান যাবো না, এই দামরাই জানো দামরাই জানছে। তো যাই করে আজকে ভিডিওটা বেশি বরাবর আমরা এবং তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা। দেখেন কি রান্না করি। আর এই যে গাছগুলো সব ভেঙে ফেলেছি আর কি করে, ডাল ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি।
কালে না তের উপরে ইতুরা গে বাগান হয়। এই যে আমি কুমড়ো পাতা ছিঁড়ছি, তারপরে ফুলকল আছে, আর এই যে পাশে আছে সোয়াবিন। আজকে বাজুম প্রতিদিন খালি সোয়াবিন ভাজা খামু, তরকারি খাই সবাই। আজকে আমরা ভাজি খামু তেনে ভাজি খামু, জিরের গুঁড়ে দিয়ে। ওই যে নাড়ু ভাজা এটা না সোয়াবিনের নাড়ু ভাজা। এটা বিরন যাও কি আনবা? এই যে কটা জ্বালানি রয়েছে, জ্বালানি কটা শুকা দিবা না? ওম কি দাও পজিয়ের তলে খড়ির তলে থোক আছে। শুকিয়ে দিয়ে তুই এই তো শুকানো হয়ে গেছে রে। কাল মুখাই বানছি আমি, কোন মুখে দিয়ে যাই বানছি হে তার খবর নেই আমার, কাল মুখানির খবর আছে। এই তো ডর করে ও মা, কি জানি তো পাইলাম মা গো মা। যে নারকলের ডাইগো আছে মেলাটি, এই নাই শুকা জাল দিয়ে খাওয়া লাগবো। তারপরে যে কটা ইয়ে আছে টাকির পালা, সরিষার টাকির পালা, এখানে তো জাল যখন যায় কষ্ট। আর এই যে ওই এক সাইড করে দাও। মরিচ তুললাম, সামনে আর একটা মরিচ আছে। এই দেখো কি সুন্দর ফুল, সুন্দর ফুল ধরছে। প্রাণ গাছের মধ্যে মরিচ গাছ, প্রাণ গাছের মধ্যে মরিচ গাছ, মরিচ প্রাণ একখানে কাঁচা মরিচ। এই আমার রয়েছে আগের মরিচ, কাঁচা মরিচ পাকা মরিচ সব মরিচই আছে এখানে। যে কাঁচা মরিচ আছে, পাকা মরিচ আছে। ওই যে একটা বড় মাছ সব তুলুন। আমাকে বাড়িতে মোষ আছে, মোটামুটি টুকটাক করে খাইলে খাওয়া চলে। আসলে পূজার মধ্যে তা তো মোষ হয় না, কিন্তু পূজার মধ্যে ওই 5 কেজি 3 কেজি 4 কেজি করে এমনি কিনে আনছি। ওই সময় আমাকে চলে গেছে আর কি, কিন্তু মরিচের দাম গেছে। ওই সবে প্রথম মাছ খেলাম 400 টাকা, তারপরে 300 টাকা, তারপর শেষে গেছে 200 টাকা কেজি। অনেকগুলা মরিচ তুললাম, এক তরকারি হয়ে যাবো। পাতা তুলি আমার গাছ আছে, তারপরে নষ্ট হয়ে যাবো। ঢুকানো ডুগা না পাতা দে বড়া করুম তো পাকড়া ভাজবো। এই যে ওজন থেকে নাও, আনি মনে আর লাগবো না, কম হোক না। আর এই যে দেখছেন কি সুন্দর তুলসী গাছ, এটা হলো সাদা তুলসী, এটা রাধা তুলসী। এই গাছটা খুবই সুন্দর জায়গা হয়েছে, মানে আই থেকে আর কি ভক্তি শ্রদ্ধা করণ যাবো আর কি, ভক্তি করণ যাবো যাই কল। এটা মানে তুলসী গাছ জায়গায় জায়গায় আছে, ওই যে একটা আছে দেখেন, মানে বাড়ি ওর আগে তুলসী গাছ আছে। তো তুলসী গাছের মানে অনেক আর কি, অনেকগুলো আছে আর কি, জায়গায় জায়গায় আছে, অনেক উড়াক বাড়ি আছে। তো এগুলা আবার কি যখন তখন বিছি পড়ে আর ওই যে জালে উঠে। আর এই জায়গায় আছে পাথর চুনা গাছ, এটা কিন্তু এই পাথর চুনা গাছ পেটে কোনো সমস্যা হইলে, কিন্তু পেটে কোনো মানে একটু ভুটভুট করলে কি পেট মানে গ্যাস হইলে এই পাথর চুনা গাছ একটু লবণ দিয়ে খাইলে তাহলে কিন্তু অনেক উপকারী জিনিস।
তো আকাশটা প্রতিদিন আকাশে যে মানে সকালবেলা 10টার দিকে একটু ভালো হবে, 10টার পর থেকে মনে করেন যে মেঘলা মেঘলা ভাব করে, ওই বৃষ্টি আসেও না যায়ও না, আসেও না যায়ও না, ওইরকম একটা ভাব করে নমুনা করে থাকে আর কি। তো যাই হোক, তাও মোটামুটি সুবিধা রয়েছে। যদি বৃষ্টি কাতল হয় তাহলে কিন্তু একবারে পরিপূর্ণ, একবারে সর্বনাশ হয়ে যায় রাস্তা। হ্যাঁ, রাস্তাঘাট একবার শেষ, মরিচটা দুয়ালা না। আর এই জায়গায় এই যে কুমড়ো কাটপাচ্ছে, কুমড়ো, চাল কুমড়ো, আমি আজকে গাছে গনে পারছি কুমড়ে, চাল কুমড়ে পারছি। আজকে ভাজমু, অল্পই ভাজমু, মানুষ যাই তো কম। বটি করবা? জানি না কি করুম, বুঝি না কি করলে ভালো হয়, কয়ে দেওছি। খালি ফালা ফালা করে তরকারি রাঁধছে, তরকারি সয়াবিন দিয়ে। হ্যাঁ, একটা করে পিস কামড় দিমু, ও লাগবে রসগোল্লা খালি। তাও এমন কোনো যে মাছের কোনো আনিষ্টিক না, মাছের কোনো ই নেই, মাছ নেই বলতে চলে, রেসিপি নেই না, মাছ নেই। বাজারে যাও না তুমি, কিপটা গয় বলি তুমি জানো না। ও মানে কিপটা কল হবাই, মায়ের পূজা নামাইলাম, ওই ধকে ধকে তো পুনরতে নিরামিষ খাম, ওই অনেক কিছু বেশি হয়েছে তাই না। আরেকবার ধুইছি, তারপর দেখে ভালো লাগতেছে, পেঁপের মতো লাগে হল। মরিচ পেয়ে নেই, দুধের মতো ফেনা উঠছে, ভালো করে জাল দিয়ে দিই, দেখবে ইয়ে নাকবো না, কিরকিরে করবো না, একটু যদি ময়লা টয়লা থাকে তা হইব না, ধোয়াটাও ভালো হইবে না। বাজবা চাইছিলাম, তুমি তো ভালো বুদ্ধি দিচ্ছ, তুমি তো মানুষ ভালো। ও বনি আমার এমনি ভালোবাসে না, ও বনি দৌড়াইছে, দেখবার গেল না, দেখে হয় ও বনি। ওই ও বনি, ও বনি, তার জ্বর কেমন হয়েছে রে? হনে ফল তোকে যে শ্বশুর বাড়ি মেলা দেখা যায়, গাছে তো রয়েছে। দে দে দে, জ্বর কেমন হয়েছে দেখি, কমছে না বনি? কমছে, একটু মাথায় জল দেবো, যাও মাথায় জল দেবো, মাথার চুল কমান নেবো। আজকে মাস্টারের লোক তো দেখা করে এলাম, মাস্টারের বকালে গেছিলাম আজকে। কোন অবনের কথা জিজ্ঞাসা আমারে, রাজস্ব মাস্টার জিজ্ঞাসা, হেড ম্যাডামটা ভালোই রে। হ্যাঁ, হ্যাঁ, স্কুলে গেছিলাম ওই যে ইয়ের নিকে, খালি চুলা দেখাইলাম, কাম না, চুপ করাই বহাই দাও। আর এই যে সোয়াবিন, এটা ভাপ দিছে, গরম জলে সিদ্ধ করছে, সিদ্ধ করে ওখানে যাবার কড়াইতে ভাজি করব, ভাজি করে তারপরে দিয়ে দেবো তরকারি। আবার ঠান্ডা জল দাও, দিলাম ওটাই তো করেছে ধরবো, একবারই করে হালাইছি। তো মা না জাল বেশি উঠে গেছে, এই তো মাটি চুলে জাল ঢাকা ঝামেলা আছে। দাও, তখন সোয়াবিন দিয়ে দিলাম, চুলার বুকে যায়, লবণ দিব, লবণ দাও, হলুদ মরিচ দাও, যা তুললো না, স্টপ করো, হলুদ মরিচ দিয়ে দাও খালি, হলুদ মরিচ দিয়ে দিব। জাল তো থাকে না, ঠিকতে তো দিয়ে দিব হলুদ, মরিচ করে দিয়ে দিই, কাঁচা মরিচ দিচ্ছি, মরিচের গুঁড়ো কম দিব, তাই না?
হলুদের গুঁড়ো দিলাম। পরে এমবা হইলো কি আমি তো বুঝলাম না, তাই কি বেশি হইলে তৈরি হয় না, মনে হয় তেল পড়তে দিকে না, কদিন তেল দিয়ে রান্না হয়েছে এই দিকে দুমালি যাবে একবার অমিশ্র 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 তরকারি। রেখে নেব। তরকারি কড়াই দেখা যায়, তরকারি দেখা যায়, সব কিছু দেখা যায়। তরকারি থেকে জল দিয়ে দিলাম। মাংস তরকারি বুঝবো না একটু দাও, তো জিরের গুঁড়ো নিয়ে আসি। আর এইদিকে দেখেনি যে আমার আলু, মানে বিছন আলু, এগুলো আমি থুয়ে দিয়েছিলাম, যে বস্তার মধ্যে থুয়েছিলাম। কিছু আলু আমার পচে গেছে, আর মোটামুটি আলুটা ভালো আছে, এটা শুকাইতে হবে। এই আলুটা মনে করেন যে আমি গত বছর যে বুনছিলাম, এই আলুর থেকে কিছু কিছু বাইসা ছোটো যেগুলো আলু, এগুলো আমি বিছন রাখছি। এই বিছনটা কী করবো, কাতি মাস আইলে জমিতে পাওয়ার টিলারটা হাল বাইয়া, তারপরে সার বিষ এগুলা মানে ইত্যাদি দিয়ে সব কিছু দিয়ে, তো আমি তারপরে বিছনটা আর কি নাঙ্গল, হাত নাঙ্গল আছে না, হাত নাঙ্গলটা টাইনে তারপরে বিছনটা আমি লাগিয়ে দেবো। এই তো তরকারি হয়ে গেছে। আজকে কাঁচামরিচ বেশি দিছি, আর ভাঙিনা মরিচ তো অল্প হালকা দিতে হয়, হালকা দিলে সে খাওয়া যায়, বেশি দিলে অনেক ঝাল হয়, কিন্তু এত জাল খাওয়া তো সম্ভব না, তো একটু কম দিছি। এই যে হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিই। এই যে তরকারি হয়ে গেছে। যেমন দিব মরিচের গুঁড়ে, তারপরে দিব হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে। মরিচের তো ঝাল, খুব ঝাল, কম দিব। দেখতে দেখা যাবে কম, কিন্তু খাইতে অনেক ঝাল হয়। বেশি দিলে বিপদে পড়ি। হলুদ মরিচের গুঁড়ে ওইভাবে বেশি দিলে অনেক কী হয়, ঝালটা বেশি হয়। গুঁড়ে হলুদের গুঁড়ে বেশি পড়লে তাও খাওয়া যায়, কিন্তু মরিচের গুঁড়ে বেশি পড়লে খাওয়া সম্ভব না। বড়া বাজলে আমার রান্না শেষ হয়, দুই আইটেমই রান্নামও, বেশি রান্নাম না, তাই বেশি হয় দুজনে ভালো করে। দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, আর আমি একটু পাতলা পাতলা চাই, যদি ভালো লাগে আমার ভোজা। জাল যে উঠবো না, এক দণ্ডে পুড়ে দেবে, খুব জাল উঠবো। এই দেখেন অবস্থা, এই চুলেটা এমনি করে জাল উঠি, বাজার বেশি সুখ নেই, খুব জাল উঠি। বড় চুলে তো গুম গুমিয়ে উঠে জাল। আবার কাটা মুটে বের গেছে গা, এই কামা গাগি গেছে গা। ও নে তুমি মানুষ পাইবে কোনি, আর কয়দিন কে তো
এই যে এই পাশে আবার ভাজ বানছি কলার বড়া। কলা ছিল, কলাগুলো কালো হয়ে যায়, ঠিক আছে। ময়দা দিয়ে চিনি দিয়ে সব কিছু দিয়ে ভেজে থুই খাওয়ান দেব। এই যে ভাজা হয়ে গেছে, একটা একটা করে এখন আমি উঠিয়ে নিব। সুন্দর লাল লাল হয়ে গেছে। তো জাল এসব মুঠে না, একবারেই তেল তেল পুড়ে যায় এরকম জাল উঠে। এই যখন যে জাল উঠছে না একেবারে কাটা মোটে বেঞ্চে কাটাম ডাক নিয়েছি। ওই তোকে কি হয় আবার? তোর আবার কোন জাতীয় সঙ্গীত গাস? আসতেছি আসতেছি, একটু দাঁড়াও। কাটা মানা শেষ। এই যে সব কিছু এনে রেখে দিল, যত্ন করে রাখলো। পরবর্তীতে সামনে বছর সেটা হনে মাই জানি নে, মাই কি করবো, মাই বুঝুকুল। আমরা আর বোঝার মতো ক্ষমতা নেই, আর আমাকে বুদ্ধি জ্ঞান নেই, ছোট মোটো মানুষ। দায়িত্বটা পালন করলাম, জিনিসটা এনে তুললাম।